কঠিন বিপদে পড়লে এই একটি তাসবিহ এক জায়গায় বসে বসে মাত্র ৪১ বার আন্তরিকতার সহিত মহান রব্বুল আলামিনের ওপরে ভরসা রেখে আপনি পাঠ করুন। ইনশাআল্লাহ সাথে সাথে কয়েক সেকেন্ডের মধ্যে ওই কঠিন বিপদ দূর হতে বাধ্য হয়ে যাবে। আপনি নাজাত পাবেন, আপনি মুক্তি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। অসাধারণ এই তাসবিহ, যে তাসবিহ সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আজমাইন গণেরা তিনারা এই তাসবিহকে আঁকড়ে ধরেছিলেন এবং তিনারা বিভিন্ন মুসিবতে, বিভিন্ন বিপদে তিনারা পাঠ করতেন। আর আল্লাহ রাব্বুল আলামিন তিনাদের ওপর রহমত নাজিল করতেন এবং তিনাদেরকে নাজাত দিতেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, সেই অসাধারণ তাসবির পাওয়ার, সেই অসাধারণ তাসবির বরকত, ক্ষমতা তখনও ছিল, এখনো আছে। আপনি শুধু আন্তরিকতার সহিত পড়বেন, ইনশাআল্লাহ রক্ষা পেয়ে যাবেন, আপনি নাজাত পাবেন মহান রব্বুল আলামিনের রহমতে। প্রিয় দর্শক, মনে রাখবেন, দুনিয়ার বুকে বিপদ আপদ মুসিবত আসে, বিশেষ করে যারা বিশ্বাসী বান্দা, ইমানদার বান্দা ও বান্দি, তাদের ওপর বিপদ আসে। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন তিনি বলেছেন, বিপদে মুসিবতে যখনই তোমরা সম্মুখীন হবে, তখনই তোমরা আল্লাহ পাকের দিকে রুজু হবে, আল্লাহ রাব্বুল আলামিনের দিকে তোমরা মনোযোগী হবে। আল্লাহ রাব্বুল আলামিনের রহমত, তিনার সাহায্য, তিনার নুসরত তোমাদের দিকে ধাবিত হবে এবং মহান রব্বুল আলামিন খুশি হবেন, সন্তুষ্ট হবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন এমনিতেই তিনি আমাদেরকে পবিত্র কোরআনুল কারীমের মধ্যে এই বিষয় আমাদেরকে তিনি জানিয়ে দিয়েছেন। তিনি বলেছেন, বিপন্ন ব্যক্তির দোয়া কে শোনে এবং সেই বিপন্ন ব্যক্তিকে বিপদ হতে, মুসিবত হতে নাজাত কে দেয়? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমাদের রব রব্বে করিম নাজাত দিয়ে দেয় যখন সে আল্লাহ পাকের দিকে রুজু হয়, আল্লাহ পাককে ডাকে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন বড় ভালোবেসে মহব্বতের সহিত বলছেন, ফা'লামু, তোমরা ভালো করে জেনে নাও, আন্নাল্লাহা মাওলাকুম, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন তোমাদের মাওলা, তোমাদের অভিভাবক এবং উত্তম মাওলা, উত্তম অভিভাবক। অর্থাৎ বিপদে মুসিবতে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সাহায্য করবেন। যখন তোমরা কঠিন সময়ের মধ্যে পড়েও আল্লাহ পাকের দিকে রুজু হবে, আল্লাহ পাকের দিকে মনোযোগী হবে, আল্লাহ পাককে ডাকবে, আল্লাহ রাব্বুল আলামিন তখন তোমাদেরকে এমন সাহায্য নুসরত পাঠাবেন যে তোমরা রক্ষা পেয়ে যাবে এবং তোমাদের হালতকে তিনি সংশোধন করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। সুতরাং বিপদ আপদ মুসিবত দুনিয়ার বুকে আসবে, কিন্তু যখনই আসবে তখনই আমাদেরকে কাল বিলম্ব না করে আল্লাহ পাকের দিকে মনোযোগী হতে হবে এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আমাদেরকে মনোযোগী হতে বলেছেন সেইভাবেই আমাদের মনোযোগী হতে হবে। প্রিয় দর্শক, আপনি এই অসাধারণ তাসবিহটির তেলাওয়াতের মাধ্যমে, প্রিয় দর্শক, আপনি এই অসাধারণ তাসবিহ পাঠ করে আল্লাহ পাকের দিকে মনোযোগী হয়ে যান। ইনশাআল্লাহ এই তাসবিহ, এই একটি মাত্র তাসবিহ আপনাকে কঠিন থেকে কঠিন বিপদ মুসিবত, জটিল থেকে জটিল সমস্যা হতে মুক্তি দেবে।
মহান রব্বুল আলামিনের রহমতে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, মনে রাখবেন, মহান রব্বুল আলামিন কখনো কখনো বিপদ আপদ মুসিবত দিয়ে বান্দাকে পরীক্ষা নেন, বান্দাকে যাচাই করেন। দেখি আমার বান্দা এই কঠিন সময়ের মধ্যে পড়ে বান্দা আমার দিকে রুজু করে, আমার দিকে ফিরে আসে, নাকি সে আমার হতে মুখ ফিরিয়ে শয়তানের ধোকায় পড়ে, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে সে অন্যদিকে চলে যায়। আল্লাহ পাক পরীক্ষা করার জন্য অনেক সময় অনেক ক্ষেত্রে তিনি বিপদ আপদ মুসিবত দেন। সুতরাং ধৈর্য হারা হবেন না, বেসবর হবেন না। আপনি ধৈর্যের সঙ্গে, সবরের সঙ্গে আল্লাহ পাকের দিকে এই তাসবিহ পাঠ করে রুজু হয়ে যান। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনও আপনি যত দ্রুত রুজু হবেন, আল্লাহ পাক তত দ্রুত আপনাকে রক্ষা করবেন, আপনাকে নাজাত দেবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, চলুন এবার আমরা জেনে নেব সেই অসাধারণ তাসবিহটি কি তাসবিহ। প্রিয় দর্শক, এই তাসবিহটি খুবই মূল্যবান তাসবিহ। আপনি এই তাসবিহটি পড়বেন অজু অবস্থায়। অজু না থাকলে অবশ্যই আপনি অজু করে নেবেন। প্রিয় দর্শক, একটি জায়গায় বসে সর্বপ্রথম জীবনের অতীতের সমস্ত গুনাহের ওপর, ভুল ত্রুটির ওপর অনুতপ্ত হয়ে আপনি 3 বার ইস্তেগফার পড়বেন। কেননা আমাদের দ্বারায় জানা অজানা, প্রকাশ্য প্রকাশ্যে অনেক ভুল হয়েছে, অনেক ত্রুটি হয়েছে, আল্লাহ পাকের নাফরমানি হয়েছে, শয়তানের ধোকায় পড়ে, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে। এই জন্য সর্বপ্রথম আমাদেরকে গুনাহের ওপর অনুতপ্ত হতে হবে, লজ্জিত হতে হবে। হে আল্লাহ, আমি অনুতপ্ত, লজ্জিত, আমি তোমার নাফরমানি করে ফেলেছি। এই রকম লজ্জিত অনুতপ্ত হয়ে ইস্তেগফার আমাকে 3 বার পড়তে হবে। আপনি যে ইস্তেগফারটি পড়বেন সেটি হচ্ছে আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। ইস্তেগফারটি 3 বার পড়বেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের সব গুনাহ, যাবতীয় গুনাহকে মাফ করে দিয়ে নিষ্পাপ, মাসুম বানিয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, ইস্তেগফার পড়লে শুধু গুনাহ মাফ হয় না, আল্লাহ রাব্বুল আলামিন আরো অন্যান্য নিয়ামত দিয়ে, অন্যান্য বারাকাত দিয়ে মালামাল করেন। বলুন সুবহানাল্লাহ। জীবনের সুখ শান্তিও তিনি দান করেন ইস্তেগফারের বরকতে। আল্লাহ পাক মনের আশাকে পূরণ করেন ইস্তেগফারের বরকতে। মহান রব্বুল আলামিনের রিজামন্দি, মহান রব্বুল আলামিনের খুশনদি, সন্তুষ্টি লাভ হয় ইস্তেগফারের মাধ্যমে। আসমানি গজব, জমিনি গজব, হঠাৎ বিপদ, হঠাৎ মুসিবত হতেও নিরাপদ থাকা যায় ইন ফিউচার, ভবিষ্যতে। বলুন সুবহানাল্লাহ। এই জন্য অবশ্যই আপনি তাসবিহটি পড়ার পূর্বে 3 বার ইস্তেগফার পড়বেন। প্রিয় দর্শক, ইস্তেগফার পড়া হয়ে গেলে এবার আপনি রাহমাতুল লিল আলামিন, দয়ার নবী, তিনার ওপর মহাব্বতে একবার দরুদ শরীফ পড়ে নেবেন। দরুদে ইব্রাহিম আন্তরিকতার সহিত পড়বেন। যে নবীর ইহসান আমরা কখনোই ভুলতে পারবো না, যে নবীর ইহসানের বদলা আমরা জীবন দিয়েও পূরণ করতে পারবো না, যে নবী উম্মতের জন্য, আমার জন্য, আপনার জন্য এত কান্না করেছেন, এত ক্রন্দন করেছেন, রাতকে রাত রোনাজানি করেছেন, ক্ষমা চেয়েছেন, মাফ চেয়েছেন, জাহান্নাম হতে মুক্তির কামনা করেছেন এবং জান্নাত কামনা করেছেন, জান্নাত লাভের দোয়া করেছেন। গোটা জীবন উম্মতের জন্য তিনি কোরবান করলেন। সেই নবী, সেই রাসূল রাহমাতুল লিল আলামিনের প্রতি আপনি একবার দরুদ শরীফ পড়ে নেবেন। তাছাড়া আমলের পূর্বে দরুদ পড়লে, তাসবির পড়বে, তাছাড়া আমলের পূর্বে দরুদ পড়লে এই দরুদের বরকতে আমলটিও দ্রুত কবুল হয়, আমলে বরকত আসে, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হন এবং কবুল হওয়ার ব্যাপারে মাঝে কোনো
আড়াল থাকে না, দেওয়ার থাকে না, একেবারে ডাইরেক্ট তা কবুল হয়ে যায়। আর আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত খুশি হয়ে 40টা নিয়ামত আল্লাহ পাক দান করেন। 1 নম্বর হচ্ছে 10টি রহমত আল্লাহ পাক নাজিল করে দেন, 10টি গুনাহ মাফ করে দেন, গুনাহ না থাকলে মর্যাদাকে বাড়িয়ে দেন, 10টি নেকি লিখে দেন, আর 10টি মর্যাদা সম্মান আল্লাহ পাক বুলন্দ করে দেন। এই রকম 40টি বড় বড় নিয়ামত দিয়ে আল্লাহ পাক তাকে নগদ মালামাল করে দেন। বলুন সুবহানাল্লাহ। আর আল্লাহ রাব্বুল আলামিনের নির্দিষ্ট ফেরেশতা দরুদটি বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের রওজা মুবারকে নিয়ে যান এবং সেই পড়নেওয়ালার নাম ঠিকানা সহ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মুখে পেশ করেন। ইয়া রাসূলুল্লাহ, আপনার অমুক উম্মতি আপনার শানে মোহাব্বতে দরুদ সালাম পাঠ করেছে, পাঠিয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুশি হয়ে তার জন্য সালামের জবাব দিয়ে দেন। বলুন সুবহানাল্লাহ। মঙ্গলই মঙ্গল, কল্যাণই কল্যাণ। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে করে সেই বান্দাকে এই দরুদের বরকতে তাকে মালামাল করেন। দুনিয়াতে শুধু নয়, পরকালেও তিনি এর বদলা, এর প্রতিদান তিনি দেবেন। এই জন্য আমরা তাসবিহটি পড়ার পূর্বে একবার দরুদ ইব্রাহিম আন্তরিকতার সহিত পড়ে নেব। প্রিয় দর্শক, একবার মোহাব্বতের সঙ্গে এবং সওয়াবের নিয়তে দরুদ ইব্রাহিম আমি পাঠ করছি, পারলে আমার সাথে পড়ুন, ধৈর্যের সাথে পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। প্রিয় দর্শক, দরুদ ইব্রাহিম হয়ে গেলে বিরতিহীন ভাবে আপনি এই তাসবিহটি পাঠ করবেন। অসাধারণ তাসবিহ, অসাধারণ এই জিকির প্রিয় দর্শক। আর সেই তাসবিহটি হচ্ছে ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। প্রিয় দর্শক, এইভাবে করে মহান রব্বুল আলামিনের দিকে মনোযোগী হন, তিনাকে স্মরণ করুন। আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তিনার সেই বিশেষ রহমত আপনার প্রতি ধাবিত হবে, বৃষ্টির ফোঁটার মতো আপনার উপরে নাজিল শুরু হয়ে যাবে। রহমত, বরকত, মহান রব্বুল আলামিনের দয়া, বিপদ আপদ মুসিবতের আর সাধ্য থাকবে না আপনার কাছে থাকা। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে করে অলৌকিকভাবে আপনাকে নাজাত দেবেন, আপনাকে মুক্তি দেবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে ভালো রাখেন, সুস্থ রাখেন। এই দুনিয়ার বুকে কঠিন থেকে কঠিন হালত, বিপদ আপদ মুসিবত হতে আমাদেরকে নিরাপদে রাখেন এবং মৃত্যুর পরের জীবনে আল্লাহ পাক আমাদের সকলকে যেন জান্নাতুল ফিরদাউস নসিব করে দেন। আমিন সুম্মা আমিন। প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। প্রিয় দর্শক, শেষে আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।